আচ্ছা চলো আমরা শুরু করি। আচ্ছা আজকে প্রথমে আমরা বাউলে ঢুকে নিই। বাউলে চলে গেলাম। না বাউলে মনে রাখবো, বাউলে আইপি ধরবা না, বাউলে আইপি ধরা নিষেধ। বাউলে তোমার লোকাল সার্ভার ব্রাউজারে লগ ইন করবা। বাউলে যদি আইপি ধরো তাহলে কিন্তু বাউলে ক্যাচাল করবে। বাউলে কখনো আইপি ধরে করবা না, ঠিক আছে? লগ ইন করবা না, ওকে? আচ্ছা স্যার, বাউল ধরেন অ্যাকাউন্ট আগে করলাম, করার পর কি আমরা যদি সার্ভারে ঢুকি আইপি ধরলে সমস্যা হবে? বাউল তো তুমি নরমাল ব্রাউজারে ধরবা, আর আইপি ধরে তো তুমি আইপি ধরবা তো এক্স পাওয়ারের ব্রাউজার। বুঝো না কথাটা? তুমি তো এই যে এক্স পাওয়ারের ব্রাউজার, এই যে এক্স পাওয়ারের এই ব্রাউজারে হচ্ছে গিয়ে আইপি ধরবা, আইপি ধরে সাইডে লগ ইন করবা, আর বাউল ধরবা নরমাল ব্রাউজার। আচ্ছা আজকে আমরা হচ্ছে গিয়ে কোনো এক্স পাওয়ারে যাব না, আমরা হচ্ছে কিছু জিনিস একটু আগে দেখে নেই। এই যে দেখো, গতকালকে আমাদের বাইপাসের মেন রুলস ছিল এটা, তাই না? বাইপাসের আমাদের মেন রুলস ছিল এটা, না মনে আছে? আচ্ছা এখন আসো আমরা তাহলে আমাদের গত ক্লাসের এই মার্কটা একটু রিক্যাপ করে নেই। তাহলে আমাদের কয়টা লিঙ্ক আমরা পাচ্ছি বাইপাস করার আগে? দুইটা লিঙ্ক পাচ্ছি। প্রথমে আমরা লিঙ্ক পাচ্ছি কার? রাউটারের লিঙ্ক পাচ্ছি একটা কালার নাকি? এই আমরা বাউলের কি রাউটারের লিঙ্ক পেলাম একটা। এরপরে পাইলাম কোনটা? মেন সার্ভার লিঙ্ক। তারপরে মেন সার্ভার লিঙ্ক থেকে আমরা বাউলে গিয়ে এই কমপ্লিটের লিঙ্ক বানাচ্ছি, তাই না? তাহলে আমাদের টোটাল লিঙ্ক হচ্ছে কয়টা? তিনটা। আগে দরকার হচ্ছে দুইটা, তারপর এই দুইটার হেল্প নিয়ে আমরা লাস্টেরটা বানাচ্ছি, ওকে? এইবার চলো আমরা চলে যাই আমাদের ওয়ার্ড ফাইলটায় বা পিডিএফ ফাইলটায়। পিডিএফ ফাইলটাও আমি দিয়ে দিচ্ছি অলরেডি, না দিলেও আজকে দিয়ে দিব। আমরা গত ক্লাসে করছিলাম হচ্ছে গিয়ে কি স্যাম্পল শিওর। তো স্যাম্পল শিওর আমাদের রুলসটা কি ছিল? রুলসটা হলো হোস্ট নেমে হবে 90% আর মডিউলে হবে 5%, আর মডিউলের ভিতরে আবার প্লাস 1 2 3 4 এগুলোতে হবে 2%, আর বাকি 3% হবে ম্যানুয়াল। সবসময় মনে রাখবা তুমি যেটা বেশি এটা কভার করবে। এইখানে যে 10% আছে না, এই 10% তুমি অ্যাভয়েড করে যাও, বুঝে গেল? যেগুলা দেখবা হোস্ট নেমে হয় না, হোস্ট নেমে পাইতেছো না, সেইগুলাই তুমি মনে রাখবা ম্যানুয়াল করে নেবে। মডিউলে যায় ক্যাচাল করার কোনো প্রয়োজন নেই, বুঝে গেল? তাহলে আমরা প্রথমে কি করতাম? প্রথমে আমরা কি পাইতাম বলছিলাম? আমাদের কয়টা লিঙ্ক? তিনটা লিঙ্ক। প্রথম লিঙ্কটা ছিল আমার এই যে রাউটারের লিঙ্ক, এটা আমাদের কি রাউটারের লিঙ্ক। তারপরে আমাদের মেন সার্ভার লিঙ্ক, আর তারপরে আমরা বাউল থেকে এই লিঙ্ক বানাইছি, বাউল প্রোভাইড সার্ভার লিঙ্ক, তাই তো? তাহলে আমরা কি করছি? প্রথমে আমরা মেন সার্ভারটা কপি করছি, মেন সার্ভার লিঙ্কটা কপি করছি। করার পরে আমরা কোন রাউটারের সার্ভেটা? স্যাম্পল শিওর। তাহলে আমরা রাউটারের এই বাউলে গিয়ে আমরা কি করছি? স্যাম্পল শিওরতে ক্লিক করছি। ক্লিক করার পরে আমরা এখান থেকে কোথায় গেছি? হোস্ট নেমে গেছি। তারপরে আমরা এখানে এটা কি করছি? পেস্ট করে দিছি। দিয়ে আমরা এই HTTP এটা মুছে দিব শুরুতে, আর শেষে গিয়ে কি করব? এবার ব্যাক স্পেস দিয়ে একটু করে মুছবো যতক্ষণ পর্যন্ত এখানে লিঙ্ক না আসে। এই যে দেখো চলে আসছে, ঠিক আছে? এরপরে আমরা বলছি যে দেখবো কার লাইক বেশি, কার ডিসলাইক কম। যেটা দেখবো লাইক বেশি, মনে রাখবো ওই লিঙ্কটাই কি করবে? পারফেক্টলি কাজ করবে। তাহলে আমরা দেখতেছি এটার 15টা লাইক 0 ডিসলাইক, তার মানে এটাই কাজ করবে। কয়দিন আগে? একদিন আগে, তার মানে এটা 100% কাজ করবে। তাহলে আমরা কি করবো? এই জাম্পারে ক্লিক করব। করার পরে আমরা এই যে জাম্পারে ক্লিক করে যে লিঙ্কটা পাইলাম, এই লিঙ্কটা আমরা কি করব? কপি করব। কপি করে আমরা কোথায় যাব? আমরা চলে আসব যে কোনো একটা, হয় ওয়ার্ড ফাইল নিব, নয় একটা নোটপ্যাড ফাইল নিব, যেটাতেই নেই, নিয়ে আমরা কি করব? পেস্ট করব, ঠিক আছে? আমরা পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা কি করব? এটা একটু এই লাইনে, এই পেজে, এই যে আমরা কি করলাম? পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা বলছি এখানে আমাদেরকে ছোট্ট একটা কি করতে হবে? চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? যে এইখানে দেখবা x x x x x x x x লেখা,
ওইখানটাই আমাদেরকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, এন্ডের আগ পর্যন্ত। তাহলে এটা কি আরআইডি, তাহলে আরআইডিটা কি বলছিলাম বলো, আরআইডিটা কি বলছিলাম, আরআইডি বা এসআইডি, ঠিক আছে। আরআইডিটা বলছিলাম মেন যে রাউটারের লিংক আছে, এই রাউটারের লিংকের এসএসআইডিটাই হচ্ছে কি আরআইডি। তাহলে এই যে মেন সার্ভারের রাউটারের লিংক কি এইটা, তাহলে এইটার আমরা এই যে এসএসআইডি পাইতেছি, তাহলে এইটা এইখান থেকে কি করবা, সিলেক্ট করে কপি করবা, করে এইবার ওই এক্স লেখা যতটুকু আছে ওই এন্ডের আগ পর্যন্ত ওইটা চেঞ্জ করে পেস্ট করে দিবা। দিলে যে লিংকটা হইলো এইটাই হলো আমাদেরকে কি, এইটাই হলো আমাদের সার্ভে কমপ্লিটেড লিংক। এইবার এই লিংকটা আমরা কি করব, এই অ্যাডস পাওয়ারের ব্রাউজারটা যখন আমরা রান করব, এই অ্যাডস পাওয়ারের ব্রাউজারের ভিতরে আমরা করব কি, যতটুকু সময় যাবে ঠিক ওই সময়টা পর আমরা ওইখানে গিয়ে ইন্টার দিব। হ্যাঁ, সময় শেষ হওয়ার আরো 5 মিনিট পরে, কি বলছিলাম, যদি সার্ভেটা 20 মিনিটের নিচে হয় তাহলে যা টাইম থাকবে তার সাথে আমরা প্লাস 5 মিনিট অ্যাড করব। অর্থাৎ সার্ভেটা যদি 10 মিনিটের হয় তাহলে আমরা ওর সাথে 5 মিনিট অ্যাড করব, 15 মিনিট। 15 মিনিট পরে আমরা গিয়ে কি করব, ইন্টার দিব। আর যদি 20 মিনিটের উপরে হয় তাহলে আমরা প্লাস করব 5 মিনিট, 10 মিনিট, বুঝা গেল। আর বাকি টাইমে আমরা কি করব, ওর ভিতরে যদি ইন্টার দিয়ে দাও, ওই পয়েন্ট পাইবা না, পয়েন্ট পাইবা না। আর লাখ কপাল ভালো থাকলে পাইবা, লাখ ভালো থাকলে পাইবা, ঠিক আছে। এই যে এখানে আমরা পেস্ট করব, তারপরে সরি এখানে আমরা কি করব, এখানে আমরা পুরো কমপ্লিটেড লিংকটাকে কপি করব, করে এখানে আমরা আইনা পেস্ট করব, করে এবারে আমরা ঠিক টাইম একটা টাইমার দিয়ে দিব, অথবা আমরা হিস্ট্রি থেকে কি করব, এভাবে হিস্ট্রি থেকে গিয়ে দেখব যে কতটুকু পরে আমাদের কখন সার্ভেটা শুরু হয়েছে। যেমন এই যে এটা ছিল এই যে মেন এই যে সার্ভে লিংক, এটা যা টাইম শুরু হবে তার থেকে আমরা কি করব 5 মিনিট 10 মিনিট বেশি দিয়ে এরপরে আমরা ওই সময়টা পরে আমরা কি করব, ইন্টার মাইরা দিব। বুঝা গেল কথা, বুঝা গেল। এই ছিল আমাদেরকে বাইপাস করার সিস্টেম। ওকে, এখন আসো এবার আমরা দেখব হচ্ছে আরেকটা সিস্টেম দেখব, সেটা হলো কি, এবার আমরা গত ক্লাসে দেখছিলাম আমরা হলো গিয়ে স্যাম্পল শিওর লিংক। আচ্ছা, স্যাম্পল শিওর ক্ষেত্রে কিছু নোট আছে, এই যে নোট, হ্যাঁ নোট কি, স্যাম্পল শিওর এর আরআইডিটা সাধারণত 66 দিয়ে শুরু হয়। অর্থাৎ এই যে এখানে একটা কি বলছে, আরআইডি বসাতে বলছে না, এই আরআইডিটা দেখবা কি 66 দিয়ে শুরু, এই যে 66। আরেকটা জিনিস, এই যে রাউটারের লিংক আর মেন সার্ভের লিংক, এই দুইটা থেকে একটা কমন লিংক দেখবা থাকে, একটা কমন লিংক থাকে, সেই কমন লিংকটাই আমাদের মূলত চেঞ্জ করতে হয়। দেখো, খেয়াল করো, এটার সাথে খেয়াল করো, এই লিংকটার সাথে খেয়াল করো, ক্লিক দেখছো, এই লিংকটা একটু দেখো, আবার এই লিংকটার দিকে তাকাও, দেখো এই দুইটার ভিতরে একটা কমন জিনিস আছে। দেখো এই যে এই 6669338 এই যে আছে, এই যে 66938 এই যে দেখো আছে, কমন একটা লিংক থাকে। কারণ কি, এই কমন লিংকের মাধ্যমেই তুমি যে সার্ভেটা কমপ্লিট করলা, তোমাকে ওরা একটা পয়সা দিবে না, ওই পয়সাটা তুমি যে কাজ করছো এটা ফাইন্ড আউট হয়। বুঝতে পারছো কি বলছি? এরকম দেখবা যে কোনোই করো, দেখবা যে কমন লিংক আছে, মনে রাখবা যেইটা কমন লিংক ওইটাই তোমার, মানে কমন দুটার ভিতরে যেটা দেখবা কমন কিছু আছে ওইটাই মনে করো যে তোমার হচ্ছে গিয়ে এইখানে চেঞ্জ করে মেইন কমপ্লিটের আইডিতে দিতে হবে, কমপ্লিটের লিংকে দিতে হবে। বুঝতে পেরেছো কথা? আচ্ছা, এবার আসো আমরা আরো কিছু রুলস দেখাই দিই। স্যাম্পল শিওর রাউটারে সার্ভের পর যদি ওপিনিয়ন ইন সাব রাউটার থাকে, বলছিলাম না এই যে স্যাম্পল শিওর, এরপরে মনে করো আসছে এই যে এখানে সার্ভে আসছে না, এখানে সার্ভে না এসে মনে করো এখানে লেখা থাকো www. ধরো এই opinion.com, তারপরে এরকম আরো কিছু আছে। যদি এরকম থাকে, এর সার্ভে আসে, তবে ওই লিংক কপি করে বাউলের হোস্ট নেমে বসিয়ে যে লিংক পাওয়া যাবে তার ORGID মেন সার্ভের শেষে আইডি দিয়ে পরিবর্তন করে নির্দিষ্ট সময় শেষে বসিয়ে ইন্টার দিলে সার্ভে শেষ হবে। বুঝতে পারছো কি বলছি? অর্থাৎ যদি এরকম থাকে তাহলে আমাদের যে এই যে ORGID চেঞ্জ করে, এই যে ORGID চেঞ্জ করে না আমাদের, এই আইডি চেঞ্জ করে আমরা যদি ইন্টার মারি তাহলে কি হয়ে যাবে, সার্ভে কমপ্লিট হয়ে যাবে। স্যাম্পল শিওর রাউটারের পরে যদি ইউনিফ্লো থাকে, ইউনিফ্লো মানে কি, এখন
ইউনিফ্লো মানে হলো, মনে করো তোমার আসছে এক রাউটারের সার্ভে, ওই রাউটারের তুমি ক্লিক করার পরে তোমাকে নিয়ে গেছে আরেক রাউটারে, মানে তুমি শুরু করছিলে স্যাম্পল শিও, এরপরে ধরো তোমার নিয়ে গেছে স্পেকট্রাম, অথবা ধরো তোমার নিয়ে গেছে চিনটি, তাহলে এক রাউটার থেকে কি হলো আরেক রাউটারে নিয়ে গেল না, তো ওইগুলাকে বলে তোমার হচ্ছে ইউনিফ্লো। যদি এরকম ইউনিফ্লো রাউটার থাকে, এর সার্ভেতে নিয়ে যায় তবে ওই রাউটার অনুযায়ী, অর্থাৎ লাস্টে যে তোমাকে যেই রাউটারে নিয়ে গেছে ওই রাউটারের রুলস অনুযায়ী তোমাকে বাউলের লিংক বানাইতে হবে। কি রাউটার আসছে, এটা ভেরি গুড। মানে এই যে তোমার যে মেইন সার্ভেটা আসছে, এই মেইন সার্ভেটার আগে কোন রাউটারটা আসছে, ওই রাউটার অনুযায়ী তুমি বাউলের লিংক বানাবে। অর্থাৎ শুরু কি দিয়া হইলো এটা ইম্পর্টেন্ট। আর যদি দেখো যে না একই জিনিস বারবার আসছে, মেইন সার্ভে থেকে তো আমাদের বাউলের লিংক বানাইতে, কিন্তু কোথায় যাব? মেইন সার্ভেটার লিংকটা তো মেইন সার্ভেটা তো কপি করলাম, এটা তো কোথাও কোনো রাউটারে নিয়ে বসাইতে হবে। কোন রাউটারে নিয়ে আমরা বসাবো বাউল? হ্যাঁ, বুঝতে পারছো কথাটা? এই যে দেখো হোমে চলে যাই, মনে করো তোমার আসছিল প্রথমে স্যাম্পল শিও দিয়ে কোশ্চেন শুরু হয়েছিল, এরপরে তুমি ক্লিক করার পরে তোমার নিয়ে গেছে ধরো স্যাম্পল কিউবে, তারপরে তুমি মেইন সার্ভের লিংক পাইছো, তাহলে এখন তুমি কই যাইবা? স্যাম্পল শিওতে যাইবা না সার্ভে কিউবে যাইবা? সার্ভে কিউবে। যেটাই নেই যেটাই নেই 5 সার্ভেতে আমি বিশেষ করে আমি যখন কাজ করি, তোমাদের এইগুলো কাজ ঠিকঠাক মতো করতেছে কিনা এগুলো চেক করার সময় আমি নিজে 5 সার্ভের অ্যাকাউন্টে সবগুলা বাউল মাইরা উদ্যোগ দিয়ে দেখছি, আমি পেমেন্ট পাচ্ছি। কিন্তু 5 সার্ভেতে আর প্রাইম ওপিনিয়নে একটা সমস্যা আছে, বাউল মারা যায় কিন্তু একটা প্রবলেম আছে। কি প্রবলেম? তুমি যদি 5 সার্ভে বা প্রাইম ওপিনিয়নের কোনো রাউটারে বাউল মারো, এর পরে ওই অ্যাকাউন্টে ওই রাউটারের আর সার্ভে দিবে। বুঝতে পারছো কথাটা? মনে করো তোমার স্যাম্পল শিওর আইছে, তুমি স্যাম্পল শিওর রাউটার মাইরা দিছো, তোমার পয়েন্ট দিয়ে দিছে, কিন্তু এরপরে আর তোমার স্যাম্পল শিওর রাউটার দিব, মানে স্যাম্পল শিওর রাউটারে আর কোনো সার্ভে দিবে। এখন তোমার তো সব রাউটারে সার্ভে আসবে না, প্রবলেম তো হলো এইখানে। দেখা গেছে যে ওই সার্ভেতে শুধু স্যাম্পল শিওর রাউটারের সার্ভে, বা ধরো স্পেকট্রামের স্যাম্পল শিওর আর স্পেকট্রাম, বুঝতে পারছো না? এই আচ্ছা, এবার আসো তাহলে, এরপরে আসো তাহলে ইউনিফ্লোটা বুঝতে পারছো না? এবার আসো, কথা বলো না, স্যাম্পল শিওর রাউটার সার্ভের পর যদি server.alchemar.com আসে, অর্থাৎ এইখানে ধরো এই স্যাম্পল শিওর পরে এইখানে পাইলা alchemar.com এর সার্ভে আসে, তবে তা বাউলের হোস্ট নেমে গিয়ে দিলে হবে না। অর্থাৎ বাউলের হোস্ট নেমে যদি দাও তাহলে এটা হবে না, প্রথমে কিছুটা করে 100% করতে হবে। অর্থাৎ তুমি কি করবা? ওই যে সার্ভে ম্যানুয়ালি কিছুটা করে 100% কমপ্লিট করবা। কমপ্লিট করার পর যে নতুন লিংক আসবে ওইটা দিয়ে বাউলে গিয়ে স্যাম্পল শিওর মতো করতে হবে। দেখবো অনেক সময় ক্যাপচা দেয়, নিচে একটা পার্সেন্টেজ লেখা থাকে, খেয়াল করছো? তখন ওই ক্যাপচাটা ফলো করলে দিলে দেখবো যে এটা 100% হয়ে যায়। তারপরে যেটা আসে ওইটা থেকে তোমার লিংক বানাতে হবে। বুঝা গেল? আচ্ছা, এরপরে আসো, স্যাম্পল শিওর রাউটারের সার্ভের পর যদি inter.ipsos ইন্টারেক্টিভ এর সার্ভে আসে, তবে তা বাউলের পাওয়ার অথবা প্লাস মডিউলে গিয়ে স্যাম্পল শিওর মতো করতে হবে। ব্যাপারটা কি চলো একটু বুঝাই, দেখি একটা এক্সাম্পল আছে কিনা। নাই? আচ্ছা, তাহলে চলো বুঝাই। মনে করো তুমি এইখানে কি করলা, এই স্যাম্পল শিওর পাইলা, প্রোফাইল কোশ্চেন উত্তর দিলা, দিয়ে এখানে কি আছে survey.emirs.com আসছে না? এইখানে এইটা না আইসা ধরো আসলো এইটা, এরকম আসলো, ঠিক আছে? তাইলে তুমি কি করবা? তখন এই পুরাটাকে তুমি কি করবা? কপি করবা। কপি করে কোথায় যাইবা? এইবার পাওয়ার অথবা প্লাস। তাহলে কোথায় পাওয়ার আর প্লাস? তাহলে প্রথমে এই স্যাম্পল শিওতে গেলা,
যাওয়ার পর এই যে দেখো আমরা হোস্ট নেমটা চুজ করি এখান থেকে না, এই যে দেখছো লিস্ট, এইগুলাকে বলে মডিউল। এটাকে বলে হোস্ট নেম আর এইগুলাকে সব বলে মডিউল। এখন তুমি কি করবা, এইগুলারে এই যে প্লাস প্লাস পাইছো, প্লাস 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 পাইছো, পাওয়ারটা মনে হয় উঠাই দিছে, পাওয়ারটা উঠাই দিছে। আচ্ছা ধরো এই প্লাসে মারলাম, ক্লিক করলাম, এই আসছে। এইবার এইখানে এটা পেস্ট করবে, করে এইবার কি করবা, এটা এন্টার দিবা, দিলে ক্যালকুলেট করবা। এটা তোমার ওই যে RSID বসাইতে বলতেছে, তাহলে দেখো এখানে RSID কই আছে, এই যে RSID পাইছো, এটা নিয়ে বসাই দিও, এই যে RSID এই বসাই দিলাম। আচ্ছা কপি, এবার পেস্ট, এবার ক্যালকুলেট। আচ্ছা এটা মনে হয় ওই যে ইয়া করে বানাইছি তো নিজে, ওর জন্য পাইতাছে না আর কি লিঙ্ক, কিন্তু এখানে আসবে। আচ্ছা মডিউলের ক্ষেত্রে একটা সুবিধা আছে। কি সুবিধা, কোনো মডিউল থেকে যদি তুমি কোনো যে কোনো রাউটারের লিঙ্ক বানাও, কোনো কিছু চেঞ্জ করতে হবে, যা আসবে ওইটাই ডাইরেক্ট কি করবা, এই এক্সপ্লোরার ব্রাউজারে এখানে গিয়ে পেস্ট করবা, কইরা ওই সময় শেষ হলে ইন্টারনেট, কোনো কিছু চেঞ্জ করতে হবে না। ঠিক আছে, এটা স্পেকট্রামের রাউটারটা বুঝবা, তারা আমি বুঝাচ্ছি। চলো এবার স্পেকট্রামের রাউটারটা করি, তাইলেই বুঝবো। তাইলে বুঝছো এবার অল্টারনেটিভ যে অপশনগুলো এগুলো বুঝছো। ওকে চলো এবার আমরা স্পেকট্রাম রাউটারে চলে যাই। এটাও স্যাম্পল শিওর মতো একটা রাউটার, ঠিক আছে। হ্যাঁ 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 এক্সেল ফাইল পিডিএফ করে দিয়ে দিচ্ছি। এই স্পেকট্রামের একটা রাউটার কি করছে, রুলস কি, মডিউলে 90% মেইন সার্ভার ডোমেইন, অর্থাৎ মডিউলের মেইন সার্ভার যে নাম আছে ওই নামটাকে বলে ডোমেইন। মেইন সার্ভার লিঙ্কটা 90% কোথায় মারতে হবে, মডিউলে মারতে হবে, আর 5% হোস্ট নেমে 5% মেইন। বুঝতে পারছো? এবার আসো সিস্টেমটা কি। প্রথমে কপি মেইন সার্ভার লিঙ্ক, তার মানে আমরা কি করব, এই মেইন সার্ভার যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটাকে আমরা কপি করব। কপি করার পরে আমরা কোথায় যাব, স্পেকট্রাম রাউটার অন বাউল, অর্থাৎ বাউলের কোথায় চলে যাব, স্পেকট্রামে চলে যাব। তারপরে পেস্ট মেইন সার্ভার লিঙ্ক সার্চ অপশন, সার্চ অপশনে আমরা কি করব, মেইন সার্ভার লিঙ্কে গিয়ে পেস্ট করব। তারপরে দেখো ক্লিক এসেনশিয়াল ব্লু বাটন, অর্থাৎ একটা ব্লু বাটন পাইবা এই পাশে এসেনশিয়াল, ওইখানে আমরা কি করব, ক্লিক করব। ঠিক এরকম 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 একটা ব্লু বাটন পাইবা, দেখাই দেই। এইরকম এইখানে এরকম দেখবা, এখানে এরকম এসেনশিয়াল লেখা আছে, এরকম এসেনশিয়ালের একটা ব্লু বাটন আমরা পাবো। বোঝা গেল? এই ব্লু বাটনে আমরা কি করব, একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাকে ও হাইলি রিকমেন্ডেড যা দেখাবে ওইটার সিলেকশনে আমরা ক্লিক করব, করে খালি লিঙ্কটাকে কি করব, কপি এন্ড নো নিড টু চেঞ্জ এনিথিং অফ দিস লিঙ্ক, অর্থাৎ ওই লিঙ্কের কোনো কিছু আমরা কি করব না, চেঞ্জ করব না। ঠিক আছে, তারপরে যখন টাইম ওভার দেন পেস্ট এন্ড এন্টার দ্য কমপ্লিট সার্ভার। বুঝা গেল? তাহলে চলো আমরা একটা এক্সাম্পল দেখি। এই যে দেখো, এই স্পেকট্রাম রাউটারের লিঙ্ক হলো এটা, আর মেন সার্ভার লিঙ্ক হলো এটা। তাহলে আমরা কি করব, মেন সার্ভার লিঙ্কটাকে এইভাবে কপি করব, কন্ট্রোল সি দিয়ে অথবা রাইট বাটনে ক্লিক করে কপি। এবার চলে আসবে কোথায়, বাউলে। বাউলে আইসা দেখো আমরা কি করি, এখান থেকে মেইন পেজে চলে যাই না। এন্ড তুমি যদি চাও যে এখান থেকে যাবা, তাহলে এখান থেকে যাইতে পারো, যে স্পেকট্রাম এখান থেকে গেলে তোমার একটা স্টেপ টাইম সেভ হবে। কেমনে, মনে করো তুমি এই যাইবা, এখানে গিয়ে এবার ধরো তুমি কি করবা, ধরো স্যাম্পল শোতে ঢুকবা, এখানে ক্লিক করবে, তাহলে এই স্যাম্পল শো আসবে। আর তুমি যদি এখান থেকে ডাইরেক্ট ক্লিক করে দাও, যেমন তুমি স্পেকট্রামে যাইবা, এই স্পেকট্রামে ক্লিক করে দিলে স্পেকট্রামে ডাইরেক্ট, তাহলে তোমার মেইন পেজে যাইতে হলো না, আবার স্পেকট্রামে ক্লিক করতে হবে। বুঝতে পারছো কথা? একই, ওইখান থেকে যাইলেও যা, এখান থেকে গেলেও তাই। এবার কি করবো, এই যে দেখো, এই যে সার্চ অপশনে এটা পেস্ট করে দিলাম, এই যে দেখো এসেনশিয়ালের ব্লু বাটন পাইছো। এইবার কি করবা, এইটার ব্লু বাটনে ক্লিক করবা,
করে একটু ওয়েট করবা, এই যে ও লিঙ্ক বানাইতেছে, লিঙ্ক বানানো পর্যন্ত একটু ওয়েট করবা, ধৈর্য ধরবা, দেখবা এখানে দেখাবে। একটু সময় নেয়, কারণ কি এটা যেহেতু তোমার যে আইডি আছে ওই আইডি অনুযায়ী ও লিঙ্কটাকে কি করে চেঞ্জ করে, যার জন্য একটু সময় দিতে হবে। এই যে দেখো আসছে, দেখছো কি হাইলি রিকমেন্ডেড কোনটা, প্রথমটা লাইক দেখছো। হ্যাঁ, এইবার কি করবা, এই যে সিলেক্ট বাটন, এই সিলেক্ট বাটনে ক্লিক করবা, করলে ও তোমাকে লিঙ্কটা দিয়ে দিবে। এই যে লিঙ্কটা দিয়ে দিচ্ছে, জাস্ট এটারে কপি করবা, ব্রাউজারে চলে যাবা, এখানে পেস্ট করবা এবং নির্দিষ্ট টাইম শেষে কি করবা, লিঙ্কটার মধ্যে আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। বুঝতে পারছো? মনে রাখবা মডিউলের যদি কোনো যেখানে লেখা মডিউল দিয়ে সার্ভে কমপ্লিট হবে ওইখানের লিঙ্কগুলোতে বেশিরভাগই চেঞ্জ করতে হবে। বুঝতে পারছো? এবার আসো কিছু এক্সেপশনালে আসো। দেখো এখানে আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, কারণ স্পেকট্রামের সার্ভেগুলো একটু জটিল, এর জন্য অনেকগুলো এক্সাম্পল দিচ্ছি। দেখো এইবার আসো 2 নম্বর এক্সাম্পল। দেখো 2 নম্বর এক্সাম্পল এটার আমরা কপি করব, দুই নম্বর এক্সাম্পলে গেলাম, সেম ভাবে আমরা কি করব এইখানে। এখন দেখো একটা মজার ব্যাপার আছে, এইখানে দেখো এটা কি লেখা, ঠিক আছে? এইবার দেখো ওই সার্ভেটা এখানে আছে কিনা, আছে? তাইলে তুমি কি করবা, এইখানে ক্লিক করবে, করে এবার এইখানে পেস্ট করবে। তবে আমি সাধারণত বলবো তোমাদেরকে যে তোমাদের এইখানে এগুলা করার কোনো মডিউলে ক্লিক করার কোনো প্রয়োজন নাই। তুমি এখান থেকে ডাইরেক্ট স্পেকট্রামে ঢুকবা, ঢুইকা এইখানে লিঙ্কটা পেস্ট করবা, করে এসেনশিয়ালে ক্লিক করবা। এইটা কোন মডিউলে যাবে ও ঠিক করে দিবে, স্পেকট্রাম থেকে ঠিক হবে। হ্যাঁ, বুঝতে পারছো কি বলছি? তুমি যেমন এখানে ক্লিক করে কি করলা, চুজ করছিলা, কিন্তু তোমার চুজ করার কোনো প্রয়োজন নেই, তুমি ওর উপরে ছেড়ে দাও। এটা সোজা না? তাহলে এইটা মনে রাখবা। এই যে দেখো হাইলি রিকমেন্ডেড, দেখছো লাইক, দেখছো এই সার্ভেটা এইটা হবে। বুঝতে পারছো কি বলছি? এরপরে আসো 3 নম্বর এক্সাম্পল। আচ্ছা, না 15। আচ্ছা এখন দেখো এই যে বলছিলাম না যে কি 5% হোস্ট নেমে। এখন মনে করো তুমি কোন সার্ভে মডিউলে দিতাছো কিন্তু আসতেছে, মনে করো তুমি কি করলা, বাউলের এই মডিউলে দিলা কিন্তু এখানে কোনো কিছু আসতেছে না, অথবা ধরো তোমার হাই রিকমেন্ডেড করতেছে না, এগুলোর পার্সেন্টেজ খারাপ, যেমন 2, 1 এরকম, তাহলে এগুলো তো দিয়ে লাভ নেই, আছে? তখন তুমি কি করবা, তখন তুমি চলে যাইবা হচ্ছে এইটাকে কপি করবা, কপি করে কি করবা, বাউলের এখান থেকে স্পেকট্রামে, আর যদি স্পেকট্রামে তো আসোই তাহলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, স্পেকট্রামে তো আসে, এই যে দেখো স্পেকট্রাম আসো না, তাহলে আর যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি এখান থেকে খালি কোথায় যাবা, হোস্ট নেমে যাবে, আর নচেত যাও চেঞ্জ করো এই স্পেকট্রাম, ঠিক আছে? এইবার এই হোস্ট নেম, এইবার কি করো, এইখানে এটা পেস্ট করো, বললা? এইবার ওই সিম্পল শিওর মতো করো, প্রথমটা মুছলা, এবার এইখানে কিছু মুছবা, ব্যাক স্পেস দিয়ে মুছবা, এই যে দেখো দেখাচ্ছে। এখন এটা কি 4টা লাইক 0 ডিসলাইক, তার মানে এইটাই হবে। তাহলে এই জাম্পারে ক্লিক করবে 100%, দেখছো? এখন তুমি এই লিঙ্কটাকে কপি করো। এখন যেহেতু এটা তুমি কোথায় দিছো, হোস্ট নেম দিয়ে বের করছো, তাহলে হোস্ট নেম দিয়ে বের করলে লিঙ্ক বের করলে কিছু জিনিস কি করতে হয়, চেঞ্জ করতে হয়, তাই না? আর মডিউলে বের করলে কোনো কিছু চেঞ্জ করতে হয় না। তাহলে তুমি কি করবে, এখন এই লিঙ্কটাকে এখানে পেস্ট করলাম, করে কি চেঞ্জ করবা, এই যে দেখো ট্রানজিশন আইডি। তাহলে এখন তুমি খুঁজবা কোথায়, এই স্পেকট্রামের সার্ভের লিঙ্কের ট্রানজিশন আইডি খুঁজবা,
দেখো লেখাই থাকবে। দেখো এই যে ট্রানজিশন আইডি দেখছো লেখা আছে। এখন কত দিয়ে লেখা আছে 20 জিবি। এখন দেখবা এটার সাথে মিলবে 20 জিবি, এটার সাথে মিলাও দেখো মিলবে কোথাও না কোথাও সাথে। মিলবে এটার সাথে, মিল নাই, মিলার তো কথা, মিলার তো কথা। এই যে এটা মিলতেছে দেখছো। এবার দেখো এইটা এখানে আছে কিনা, নাই। তাহলে তুমি এখন কি করবা, কি করবা বলো, কি করবা? কোনটা নিবা? এটা নিবা না দুটার ভিতরে যেটা মিলছে এটা নিবা? যেটা মিলছে এইটা। কেন? এই যে দেখো এখানেও কিন্তু একটা আইডিয়া আছে, তাহলে তুমি নিবা এটা। কারণ কি এইটা যে তোমার, তার প্রমাণ হলো এই যেগুলো মিলে এইগুলো। বুঝতে পারছো কি বলছি? তাহলে এবার এটারে এইভাবে কপি করে এবার কি করবা, এই যে এখান থেকে গিয়ে এইটুকু একদম সমান সমানের আগ পর্যন্ত বলছি টেস্ট করো। এইবার এইটাকে কি করবা, কপি করবা। এবার অ্যাডস পাওয়ারের ব্রাউজারে যাইবা, যাইয়া নতুন একটা ট্যাব নিবা। আমরা যেই সার্ভেটা যেখানে আছে ওইখানে একটা ডাবল ক্লিক করবা, করে এখানে পেস্ট করবা। ওরা যে টাইম শেষ হবে ওই টাইমে কানেক্ট করবে। বুঝা গেল? ওকে, ভেরি গুড। এইবার আসো, এরপরে যেগুলো দেখবে এগুলো সব অলমোস্ট ওই স্যাম্পল সব। এবার আসো survey.emi এর যদি কোনো সার্ভে আসে তাহলে কি, এই যে survey.emi দেখো এখানে বাউলে যাও, দেখবা এখানে survey.emi দেখা রাউটার, এই যে survey.emi। ঠিক আছে? তাহলে এখন কিভাবে কমপ্লিট করতে হবে? হোস্ট নেমে 60% আর মডিউলে 40%। এখন তুমি দুইটা থেকেই বানানোর টেকনিক বুঝে গেছো। হোস্ট নেম দিয়ে কিভাবে লিঙ্ক বানাইতে হয়, কি চেঞ্জ করতে হয় বুঝে গেছো। আর ম্যানুয়াল এটা ম্যানুয়াল মডিউলের তো কিভাবে করতে হয় এটা বুঝে গেছো। ঠিক আছে? আচ্ছা, ম্যানুয়াল দেখো, ম্যানুয়ালে হলো 40%, তার মানে এটা কোনো মডিউলে নেই। ঠিক আছে? তাহলে হোস্ট নেম এইবার দেখো সেম সিস্টেম স্যাম্পল শিওর মতোই। প্রথমে কি কপি মেন সার্ভে লিঙ্ক, তারপরে survey.emi/rs ক্লিক করবা বাউলে গিয়ে, তারপরে হোস্ট নেমে ক্লিক করবা, তারপরে সার্চ আরেকটু আছে, সার্চ অপশনে যাইবা, সার্চ অপশনে গিয়ে হোস্ট নেমে ক্লিক করে এই হোস্ট নেমের নিচে এটা পেস্ট করবা। তারপরে লিংকের লাইক বেশি না ডিসলাইক বেশি চেক করবা। তারপরে হচ্ছে নো নিড টু চেঞ্জ, ও এখানে একটু চেঞ্জ আছে, নো নিড টু চেঞ্জ, অর্থাৎ এখানেও তোমার কোনো কিছু করতে হবে নাকি, কোনো চেঞ্জ করতে হবে না, যা পাইবা ওইটাই গিয়ে মাইরা দিবা। বুঝা গেল? তাহলে চলো একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, এবার চলো এই যে দেখো এই যে সার্ভে শুরু হয়েছে ইএমআই। এবার দেখো এই যে সার্ভের মেইন সার্ভে লিঙ্কটা আসছে, এটাও দেখো survey.emi। তাহলে এখানে আরেকটা জিনিস, মেইন সার্ভে লিঙ্কটা তুমি বুঝবা কেন আমি বলছি, কিন্তু মেইন সার্ভে লিঙ্ক বোঝার একটা টেকনিক বলছি। দুইটা টেকনিক এখানে আছে। প্রথমত হলো এটা মেইন সার্ভে লিঙ্ক বুঝবা কেমনে, দেখো এটাও তো একই জিনিস, এটাও তো একই জিনিস, কিন্তু মেইন সার্ভের যে লিঙ্ক এটা বুঝবা কেন, দেখবা মেইন সার্ভের লিঙ্কের কোথাও না কোথাও এক জায়গায় এরকম স্টার্ট থাকবে অথবা সার্ভে লেখা থাকবে। হ্যাঁ, বেশিরভাগই দেখবা স্টার্ট থাকবে। এই একটা যুক্তি। আরেকটা যুক্তি হইলো, যদি যখন তুমি কমপ্লিট করবা এই লিঙ্কটা কাজ করবে কি কাজ করবে না, মানে বাউল থেকে যে লিঙ্কটা বানাইলা এই লিঙ্কটা কাজ করবে কি কাজ করবে না, একটা কমন সেন্স দিয়ে তুমি বুঝতে পারবে। কি, যেই সকল লিঙ্ক বানানোর পরে দেখবা ইন্ট আছে, কমপ্লিট আছে, ফিনিশ আছে, ওগুলা বুঝতে পারবা যে ওই লিঙ্কটা কাজ করার পসিবিলিটি বেশি। বুঝতে পারছো? তাহলে তুমি এখন কি করলা, মেইন সার্ভে লিঙ্কটাকে কপি করলা, কপি করার পরে এবার চলে যাবা বাউলে, বাউলে আসার পরে কোথায় যাবা, এই survey.emi/rs, তারপরে এখান থেকে হোস্ট নেম, এবার এখানে কি করবা, পেস্ট করবা, করার পরে এই wws এটা মনে রাখবা সবসময় ডিলিট করতে হবে। তারপরে এখানে আইসা ব্যাক স্পেস দিয়ে একটু একটু করে মুছতে থাকবা যতক্ষণ পর্যন্ত লিঙ্ক না আসবে। আস্তে, এগুলো রেকর্ডিং হচ্ছে রে ভাই।
এই আসছে। এখন দেখো লাইক ডিসলাইক দেখো, বাহ সবই শূন্য। তাহলে কি করবা, এই যে একটা লাইক আছে, এই যে একটা লাইক আছে, কিন্তু এটা বেশি দিন, এটা আমরা একটু নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এরপর যদি দেখো যে এরকম অবস্থা, তুমি করবা কি আরেকটু মুছবা, আরেকটু মুছবা। এরকম আসলে রবট আসলে দিবা, আমি রবট না। এইবার দেখো তেমন একটা নাই, তাই না? এই একটাই পাইছো। এইবার কি করবা, তাহলে প্রথমে এটার জাম্পার দেখো, দেখো কি লেখা দেখছো। এইবার আসো একটু উপরের দিকের গুলা দেখি আমরা, যেটা একদম সর্বশেষ 10 দিন আগে মিলাইছি না, দেখো কয় পার্সেন্ট। এখন তো তোমার কোনটা হওয়ার পসিবিলিটি বেশি, 100% একটা। এবার এটারে কপি করবা, কপি করার পরে কোনো কিছু কি করবা না বলছি, নো চেঞ্জ। তাহলে তুমি ডাইরেক্ট কোথায় চলে যাবা, এই ব্রাউজারে চলে যাবা, অ্যাডস পাওয়ারে, এখানে পেস্ট করবা। তারপর সময় শেষ হলে কি করবা, ইন্টার দিবা। বুঝতে পারছো কি বলছি? ওই কয় মিনিট পরে ইন্টার মারবা। আচ্ছা, এবার আসো, এটা বুঝতে পারছো? আচ্ছা, প্রোডিউসের ইয়াটা তো বুঝছোই, যেটা ডাইরেক্ট সার্ভে, মানে কোনো মাঝখানে মানে সার্ভে সাইট থেকে তোমার ডাইরেক্ট কোথায় নিয়ে যাবে, সার্ভেতে নিয়ে যাবে, কোনো কি থাকবে না, রাউটার থাকবে না। অর্থাৎ তোমাকে কি করবে, ডাইরেক্ট এখান থেকে নিয়ে যাবে হচ্ছে মেন সার্ভেতে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমার এটা কি মেন সার্ভে। তো দেখো কি বলছে, ডাইরেক্ট গো টু মেন সার্ভে। কি বলছে, এই যে রুলস দেখো, ডাইরেক্ট গো টু মেন সার্ভে ইফ ইট কল প্রোডিউস রাউটার সার্ভে। অর্থাৎ যেটা কি ডাইরেক্ট চলে যাবে ওটাকে প্রোডিউস রাউটার সার্ভে বলে। আর 100% কোথায়, 100%ই হবে কোথায়, হোস্টনেম। ঠিক আছে, এটা যে চেঞ্জ ট্রানজিশন আইডি, অর্থাৎ একদম স্যাম্পল শেয়ার মতো। ঠিক আছে, কি করবা, এই যে দেখো, এই হলো মেন সার্ভের লিংক চলে আসছে, কারণ এটা তো কোনো কি থাকবে না, রাউটার থাকবে না। তাহলে আমরা কি করব, এটাকে পুরাটাকে কপি করব, কপি করে বাউলে চলে যাব, গিয়ে আমরা এখান থেকে এই প্রথম পেজে চলে যাব, অথবা কি করতাম, ওইখান থেকে এই প্রোডিউসে ক্লিক করতাম, করলাম প্রোডিউসে ক্লিক। এবার এখানে আমরা কি করব, পেস্ট করব, করে আমরা এবার কি করা শুরু করব, মোছা শুরু করব। হ্যাঁ, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিছি, গ্রুপটা হ্যাঁ মেরে দিও, যদি আসে মেরে দিও। আচ্ছা দেখো, এই যে 5টা ডিসলাইক, 5টা লাইক, 0 ডিসলাইক 13 দিন আগে, তার মানে এই লিঙ্কটাই আমাদের কাজ করবে। তাহলে জাম্পারে ক্লিক করবো, এই যে দেখো 100%। ঠিক আছে, তাহলে তুমি এটা কি করবা, কপি করবা। তারপর যদি তোমার মনে সন্দেহ থাকে আরেকটু মোছা শুরু করবা, দেখবা আরো বেশি আসে কিনা। এই যে দেখো 11 লাইক। ঠিক আছে, এরকম করে কি করবা, আরেকটু মুছবা। হ্যাঁ, ঘন্টা খানিক আগে, তার মানে এইটা দাও, এটা আরো ভালো কাজ করবে। ঠিক আছে, আরো মুছবা, যদি মনে করো কনফিউশনে থাকো না, আরো মুছবা, যত মুছবা তত দেখবা বেশি বেশি লিখবে না। ঠিক আছে, এইবার কি করবা, এই লিংকটাকে কি করবা, এই লিংকটাকে পেস্ট করবা, করার পরে কি করবা, এই যে চেঞ্জ, কি চেঞ্জ, ট্রানজিশন আইডি। এই যে দেখো খুব সুন্দর করে লেখা আছে যে ট্রানজিশন আইডি। ঠিক আছে, এই ট্রানজিশন আইডিটা কপি করবা, না এই যে এন্ডের আগ পর্যন্ত এই ট্রানজিশন আইডিটা কপি করবা, কপি করে এখান থেকে একদম এন্ড পর্যন্ত ট্রানজিশন আইডিটা পেস্ট করবা। তারপরে এইটাকে কি করবা, এইটাকে সিলেক্ট করে কপি করবা, কপি করে এবার চলে যাবা রাউটারের অ্যাডস পাওয়ারের ব্রাউজারে, এইখানে গিয়ে পেস্ট করবা, করে এবার এন্টার দিবা। ঠিক ওই সময় পরে এন্টার দিবা, সার্ভে কমপ্লিট। বুঝে গেল? আচ্ছা, এরপরে আর কি আছে, প্রায় শেষের দিকে। আচ্ছা, এইবার আসো চিন্ট। চিন্টের সার্ভে যদি আসে, চেষ্টা করবা এগুলো অ্যাভয়েড করে যেতে। এখন তুমি তো একটা সার্ভে শুরু করে দিছো, এখন তুমি যদি ডাইরেক্ট ক্রস দিয়ে দাও তাহলে তো তোমার সার্ভের হেল্প কমবে, সার্ভে সাইডের হেল্প কমবে। তুমি কি করবা, উল্টা পাল্টা অ্যান্সার দিবে, যাতে ওরাই তোমার ডাইরেক্ট বের করে দেবে আমার মতো। ঠিক আছে, আচ্ছা এখন চিন্টের সার্ভে কেন করবা, চিন্টের সার্ভে করবা একটা অ্যাকাউন্টে একদিনে একটা,
এর বেশি করবা না, কারণ হলো চিন্টের সার্ভে যত করবা ওই অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনা তত বেশি হবেই, যে তার গ্যারান্টি নেই, কিন্তু সম্ভাবনা বেশি। ঠিক আছে, এর জন্য চিন্টের সার্ভেটা যতটুকু পারো অ্যাভয়েড করে যাবা। তাহলে দেখো হোস্ট নেমে হবে 50% আর ম্যানুয়ালে হবে 50%। তাহলে এখন দেখো কোনোই নাই। ঠিক আছে, আর নেওয়া কি, নেওয়ার সিস্টেম হলো ওই যে মডিউলের মতো, প্রথমেই যাইবা সরি সিম্পল শিওর মতোই, শুধু একটা পার্থক্য আছে যে এটাতেও অনেক কিছু চেঞ্জ করতে হবে আর মাঝের মধ্যে চেঞ্জ করতে হয়। তো কি করবা দেখো, প্রথমে বলছে মেইন সার্ভের লিংক কপি করবা, তারপরে হচ্ছে চিনটে ক্লিক করবা, বাউলে গিয়ে হোস্ট নেমে ক্লিক করবা, পেস্ট করবা, তারপরে জাম্পারের নিচে পেস্ট করবা, ডিসলাইক আর লাইক কোনটা বেশিটা দেখবা, তারপরে কপি লিংক, নো চেঞ্জ এনিথিং। কি করতে হবে না, এটাও কি করতে হবে না, চেঞ্জ করতে হবে, নো চেঞ্জ এনিথিং ডাইরেক্ট অর সাম সার্ভে চেঞ্জ। কি চেঞ্জ করবা, যেগুলোতে দেখবা চিন্ট এরকম লেখা আছে ওগুলাতে চেঞ্জ করবা, আর বাকিগুলোতে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। ঠিক আছে, তো চলো আমরা একটা করি। এই যে দেখো ওয়াই সিন, তাহলে আসছে হলো এইটা, তাহলে এইটাকে আমরা কি করব, কপি করব। কপি করে এবার আমরা বাউলে চলে যাব। এখান থেকে আমরা এই যে চিন্ট হয় এখান থেকে ক্লিক করবো, আমরা বলছি মেন পেজে গিয়ে ক্লিক করবো, তো আমরা এখান থেকে নিলাম, আসলাম। এবার এখানে ক্লিক করে কি করব, হোস্ট নেমে ক্লিক করব, করার পর এখানে পেস্ট। এবার এটা মুছবো আর শেষে গিয়ে এই ব্যাক স্পেস দিয়ে এটা মোছা শুরু করব। এই যে দেখো আসছে 3টা লাইক 0 ডিসলাইক। আচ্ছা আরেকটু মুছি, চাইলে তুমি কি করতে পারো, এটা জাম্পারে ক্লিক করে যে 100% দেখছো, এটা কপি করে নিতে পারো, নিয়ে এইবার মোছা শুরু করো, কারণ অনেক সময় যদি এটা হারায় যায় না পাও তাহলে তো আরেকটা ঝামেলা। দেখো ওইগুলোই আসতেছে, দেখছো ওই দুটাই, এই যে একটা আসছে এবার নতুন, এটা 7 দিন আগে, এটা 7 দিন আগে, তার মানে এইটাই আমরা নিব। ঠিক আছে, আমার মনে হয় ওইটাই যেটা আমরা কপি করছিলাম এটাই। আচ্ছা এখন দেখো কয়েকটা বেরিয়েছে, দেখছো। আচ্ছা তাহলে আমরা কি করব, যদি এরকম বের হয় সবচেয়ে কম দিন একটাই চেষ্টা করব জাম্পার, আমরা একটু খুলে দেখবা যে এগুলো প্রায় একই রকম। এই যে দেখো শুধু একটু চেঞ্জ, এই যে দেখো টোকেন নম্বর, দেখছো। আচ্ছা এখন বলো কোনটা মারবা, দেখি কার কি বুদ্ধিতে আসে। এটা হচ্ছে 3টা লাইক, এটা হচ্ছে 6টা লাইক, এখন কোনটা মারবা, দুটোই 100%, বলো কোনটা মারবা। 6টা লাইক। ঠিক আছে, এখন বলতে পারো স্যার এটা তো একটু আগের দিন, কোনো প্রবলেম নাই, যেহেতু এই লিঙ্কটা বেশি ইয়ে হয়েছে, তাহলে এইটারে কপি করবা, কপি করে এবার এটা কি করবা, পেস্ট করে দিবা। বুঝতে পারছো? আচ্ছা দেখি একটা হোস্ট নেমে খুঁজে পাইনি, এই যে দেখো 64 দিন আগে 2টা লাইক, এই যে দেখো চেঞ্জ, এই যে চিন্তা আছে, তার ওইটাকে নিয়ে নি, এটাকে পেস্ট করে নি। তাহলে কি হলো তোমার, এই আমরা লিংক পেস্ট করলাম, করে আমরা কোনো কিছু কি করব না, চেঞ্জ করব, যা আছে এটাই আমরা কি করব, কপি করে এক্সপ্লোরার ব্রাউজারে যাব, গিয়ে ওইখানে এরকম থাকবে, এটা আমরা পেস্ট করব, নির্দিষ্ট সময় পর এন্টার দিব। বুঝা গেল? এখন আসো, যদি দেখো যে এইরকম 100% এর এইগুলো বের হয় না, বের হয়েছে হলো এইরকম, এই যে কপি করলাম, এটাও দেখো 100% কিন্তু কপি করলাম। এবার ব্রাউজারে ইয়াতে যাও, যে কোনো যে জায়গাতে তুমি যাও, ওইখানে গিয়ে এটারে পেস্ট করো। দেখো এখানে একটা কি আছে, এই যে চিন আইডি আছে, তখন তুমি কি করবা, এই যে দেখো চিন আইডি, এখানেও পাইবা, উপরে দেখো আছে কিনা, এই যে চিন আইডি, দেখছো চিন আইডি আছে। তাহলে তুমি এখন দেখো চিন আইডি তো দুই রকম, এখন কোনটা নিবা, মেইন সার্ভারটা না এইটা রাউটারেরটা নিবা, কারণ কি রাউটারেরটা দিয়েই হচ্ছে তোমার, তুমি যে এটাই করছো এটারই বের হবে। এবার এটারে এখানে বসায় দিবা, এইবার এটাকে নির্দিষ্ট টাইম পরে, এখন প্রথমে দিয়ে দেখবা, এটা যদি দেখো যে দেয় নাই, তারপরে নিবা আবার এটা নিবা, নিয়ে এইবার আবার ওই ট্রানজিশনের এইখানে এটারে চেঞ্জ করে এটা দিয়ে আবার মারবা। যদি দেখো ওটা না দিছে, তাহলে আবার এটা নিয়ে চেঞ্জ করে আবার এটা, ওটা তো যখন তোমাকে পয়েন্ট দেখাবে কমপ্লিট,
তুমি যখন ইন্টার মারবা তখন তোমাকে দেখাবে কংগ্রাচুলেশন ইউর সার্ভে কমপ্লিট, তারপর পয়েন্ট দিয়ে দেয় না, তখন তুমি বুঝবে এটার পয়েন্ট দিছে। আর যদি দেখো যে না 2-1 পয়েন্ট দিছে অথবা দেখা যাচ্ছে সরি, তাহলে বুঝবা তোমার এটা দেয়নি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের গেল চিন্টের সার্ভে। এবার আসি ডিকেআর। ডিকেআর এর সার্ভে যদি থাকে, ডিকেআর এর সার্ভেতে রুলসটা কি? মডিউলে হবে 50%, আর 50% হবে কোথায়? ম্যানুয়াল। এই পুরো ফাইলটাই আমি দিয়ে রাখছি, কিন্তু এইগুলা কাউকে দিও না, কারণ এইগুলা কিন্তু আমি যদি আজকে ইউটিউবে যদি দেই, এইরকম দেওয়া প্রথম ভিডিও হবে। এরকম দেওয়া কোনো ভিডিও তোমরা ইউটিউবে পাইবা না, বুঝছো? এর জন্য তো আমি অনেক কিছু দেখবো আমাদের মধ্যে ইউটিউবে দেই না, দেখবা দেই না। হ্যাঁ, ইউটিউবেই দেই, কিন্তু এটা থাকে হচ্ছে তোমার প্রাইভেট, ওটা তোমরা ছাড়া কেউ দেখতে পারবে না। আচ্ছা, এবার আসো, তাহলে যদি আমাদের 50% হয়, তাহলে আমরা কিভাবে, আমরা মডিউলে আসলে কিভাবে হবে? সার্ভে 100% কমপ্লিট, গো টু দ্য মেইন সার্ভে, অর্থাৎ মেইন সার্ভের যে লিঙ্ক আছে ওইটা দিয়ে 100% কমপ্লিট হবে। কপি মেইন সার্ভে লিঙ্ক, বাউলে গিয়ে SSDRK রাউটারে সিলেক্ট চুজ করবা, তারপরে মডিউলে ক্লিক করবা, তারপরে পেস্ট করবা, পেস্ট করে চেক আইডি অর নট, মানে আইডি কাজ করবে কি কাজ করবে না চেক করবা, চেক করার পরে নো চেঞ্জ এনিথিং, জাস্ট কপি পেস্ট, আর যখন টাইম কমপ্লিট হবে ওইখানে গেইনটা। ঠিক আছে? তাহলে চলো আমরা একটা লিঙ্ক পেলাম, এই যে ডিকেআর, মনে করো মেইন সার্ভের রাউটারের লিঙ্কটা আসছে এইটা, আর মেইন সার্ভের লিঙ্ক আসছে এইটা। তাহলে আমরা মেইন সার্ভের লিঙ্কটা কি করব? পুরোটাকে কপি করে নিব, নিয়ে এবার চলে যাব কোথায়? বাউলে গিয়ে কই যাব? এখান থেকে আমি একটু প্রথম পেজ থেকে গিয়ে দেখাই, গেলাম। এবার এখানে আসো, এই যে দেখো SSIDRK, এইখানে ক্লিক করবা, করার পর এখন এইখানে তো অনেক মডিউল, অনেকগুলো মডিউল না, অনেকগুলো মডিউল। কোন মডিউলে যাই, কোন মডিউলে যাই, তাই না? এখন এটা তোমাকে বের করতে হবে। কিভাবে বের করবা? দেখো এইখানে একটা কে দিয়ে একটা কিছু লেখা থাকবে, একটা সংখ্যা লেখা থাকবে, এই যে দেখো কে, এই যে নাম্বারটা দেখছো, পাইছো? তাহলে এটা কত দিয়া? 10, মানে 10,634। তাহলে তুমি এখন বাউলে গিয়ে এটা খুঁজবা, এর ভিতরে কে 10,634, কে 10,634, পাইছো? এই যে 0 5টা, তাহলে এখানে ক্লিক করবা, ক্লিক করার পরে এবার এখানে পেস্ট করবা, করার পরে কি করবা? ইন্টার। কোনো কিছু কি করতে হবে না, মোছা টোছার দরকার নেই, যেহেতু মডিউল। এইবার দেখো এখানে লিঙ্ক দিছি, 60 60 60 60 সব 60%, প্রথমটাই কত পার্সেন্ট? 99%। তাহলে তুমি কোনটা করবা? ভেরি গুড। এইবার এইটারে কপি করবা, কপি করে কি করবা? চলে যাবে কোথায়? ব্রাউজারে, রাউটারের ইয়াতে গিয়ে এখানে নির্দিষ্ট সময় শেষ হলে কি করবা? এন্টার দিবা। বুঝে গেল? আচ্ছা, এবার আসো, আরেকটু শেষ হয়ে গেছে, আজকে শেষ করে দিই। আচ্ছা, সার্ভে 2 নম্বর রুলস আছে এটার আবার ডিকের 1 নম্বর সিস্টেমে ফলো করলাম, কমপ্লিট করলাম। যদি দেখো 1 নম্বরের সিস্টেমে না হয়েছে, এবার চলে যাবে 2 নম্বর সিস্টেমে। কি করতে হবে? সবকিছু ঠিক আছে, চেঞ্জ করতে হবে। দেখো এই যে ট্রানজিশন আইডি আর মেমো আইডি, বুঝে গেল? অর্থাৎ এই দুইটা জিনিস আমাকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। আর বাকিগুলো আগেরটা কি ছিল না, কোনো কিছু চেঞ্জের প্রয়োজন ছিল না। তাহলে এখন চলো আমরা দেখি একটা এক্সাম্পল। এই যে একটা এক্সাম্পল, এই যে DKR1 দিয়ে শুরু হয়েছে, তাহলে এইটা হলো আমাদের মেন সার্ভের লিঙ্ক। তাহলে এইটা আমরা কি করব? কপি করব। এখন দেখো এটাতে কে আছে কিনা, এই যে সেম। তাহলে এখন ব্রাউজারে চলে যাবা, সেমটাতে তো আমরা আসি, দ্যাটস ওয়াই আর কিছু করার প্রয়োজন নাই। কি করব? জাস্ট এটারে কপি করে সিলেক্ট করে নতুনটা পেস্ট করে দিই, দিয়ে
ইন্টার চেঞ্জ হয় নাই দেখি তাহলে আবার একটু আমরা এখান থেকে চলে যাব ডিকে, এই যে এসএসআই ডিকে এখান থেকে গেলাম। এবার এখান থেকে কত, এবার এখানে পেস্ট ইন্টার। আচ্ছা দেখো আগেরটাই আসছে, ওকে কোনো প্রবলেম নেই। এখানে আমরা একটু দেখে নেই, এটা একটু অন্যগুলো একটু দেখি। জাম্পার কোথায়, ও এটা হলো কমেন্ট, তার মানে এই একটাই আসছে, তার মানে এটা দিয়ে আমাদের চালাইতে হবে, ঠিক আছে। আচ্ছা এটা বাউলের মডিউল, ঠিক আছে সিলেক্ট মডিউল। এরপরে তাহলে যখন আমাদের একে এরকম আসবে তখন লিঙ্কটা পাইবে এরকম, এই যে দেখো ট্রানজিশন আইডি এরকম আসবে একটা, আর মেমো এই যে এরকম আসবে যে লিঙ্কটা হবে। তাহলে আমরা কি করব, এই হয় এই মেন সার্ভে আর নয় হচ্ছে এই রাউটারের আইডি, এই দুইটা থেকে আমরা এই দুইটা জিনিস খোঁজার চেষ্টা করব। তো প্রথমে চলো আমরা এই রাউটার থেকেই খুঁজি, যেহেতু রাউটারটাই হলো আমাদের ইম্পর্টেন্ট। এই যে ট্রানজিশন আইডি পাইছো, হ্যাঁ তাহলে এটারে কপি করবা, কপি করে এই এক্স এর জায়গায় পেস্ট করে দিবা। আর একটা কি আছে মেমো নং, এই যে দেখো মেমো নং, তাহলে এন্টের আগ পর্যন্ত এটাকে কপি করবা, এইখান থেকে গিয়ে এটাকে পেস্ট করে দিবা, বাস হয়ে গেল। বুঝা গেল? হ্যাঁ এবার আসো স্যাম্পল কিউব। যদি স্যাম্পল কিউব রাউটারটা স্যাম্পল কিউব হয় 90%ই হবে হোস্ট নেম আর 10% মডিউল ম্যানুয়াল, সরি 10% হলো ম্যানুয়াল। তাহলে হোস্ট নেমে যেহেতু হবে তাহলে সেই স্যাম্পল শিওর রুলস শুধু কি করব আমরা ট্রানজিশন আইডি অথবা আর আইডিটা চেঞ্জ করব। বুঝা গেল? তাহলে আমরা প্রথমে কি করব, এক্সাম্পলে চলে যাই। এই হচ্ছে কি আমাদের রাউটারের লিংক, এই হলো মেন সার্ভার লিংক। তাহলে আমরা কি করব, মেন সার্ভার লিংকটাকে কপি করব, বাউলে চলে যাব। এবার এখান থেকে আমরা কোথায় যাব, হোম পেজে চলে যাব। হোম পেজে গিয়ে কিসে দিব, স্যাম্পল কিউব, এই যে স্যাম্পল কিউব, এই স্যাম্পল কিউবে ক্লিক করব। করার পরে এখান থেকে এই হোস্ট নেমে ক্লিক করব, তারপরে এখানে পেস্ট করব। করার পরে আমরা এই সামনে থেকে SSW এটা মুছে দিব, আর দিয়ে কি করবে এগুলা মুছবার ইন্টার দিব। ইন্টার না দিলেও হয়, অটোই আসে, এটা আগে ইন্টার দিতে হইতো, এখন নতুন অর্ডার চেঞ্জ করার পরে আর মানে মডিফাই করছে সাইটটা। এই যে দেখো আসছে, লাইক কি 9, ডিসলাইক 0। তাহলে এটারে দেখো জাম্পারে ক্লিক করো 100%। তাহলে এটারে কপি করবা, কপি করে এবার চলে আসবা এখানে, আইনা কি করবা, জাস্ট এখানে পরের পেজে চলে আসছে, পেস্ট করলাম। করার পরে এই যে দেখো আর আইডি, তাহলে আর আইডিটা কোথায় একটু দেখো, তাহলে আর আইডিটা কোথায় দেখো, প্রথমে বলছি রাউটারের লিংকে খুঁজবা, এই যে আর আইডি, ঠিক আছে, এই যে আর আইডি দেখো মিলছে। এবার এই আর আইডিটা কি করবা, এখান থেকে পুরো ফুল কপি, এবার ওইখানে গিয়ে এখন অনেক সময় যদি হ্যাশ আর প্রশ্নবোধক এটা দিয়ে দেখবা, যদি দেখো যে পয়েন্টটা দেয় নাই, তাৎক্ষণিক গিয়ে কি করবা, এই প্রশ্নবোধক আর হ্যাশ মুচ্ছা গিয়ে আবার ইন্টার মারবে, যদি কখনো প্রবলেম হয়, না তো বেশিরভাগই হবে না, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো কিভাবে এই ইয়ার করতে হবে, স্যাম্পল কিউবের করতে হবে। এইবার আসো সিম্পলিসিটির হচ্ছে গিয়ে রুলস হলো 90%ই হবে হোস্ট নেমে আর 10% হলো ম্যানুয়াল। এইখানে আবার একটা সমস্যা আছে, সুবিধা আছে, নো চেঞ্জ। আগেরটা কি করছি, আগেরটা আর আইডি কি করছি আমরা চেঞ্জ করছি, কিন্তু এইখানে আর কোনো কিছু কি করতে হবে না, চেঞ্জ করতে হবে না। এইটুকু হচ্ছে একটু ব্যতিক্রম। তাহলে কি করবা, আচ্ছা এটার এক্সাম্পল আমি পাই নাই, দেখে দিতে পারি নাই। তাহলে সবকিছু তো বুঝছো, এরকম আগে একবার দেখাইছি স্যাম্পল সিটির মতো, স্পেকট্রামের মতো।
ওইভাবে করবা, ঠিক আছে? শুধু পার্থক্য হলো ওইখানে মডিউলে দিছিলা আর এইখানে দিবা কোথায়, হোস্ট নেম, ঠিক আছে? আচ্ছা, এবার আসো ওপেন ইউর নেটওয়ার্ক। ওপেন ইউর নেটওয়ার্কের রাউটার যদি আসে তাহলে 90% এই হলো হোস্ট নেমে আর 10% হলো ম্যানুয়ালি, এবং দেখো নো চেঞ্জ। এইটা আর হচ্ছে গিয়ে এই যে স্যাম্পল সিটি একই, শুধু রাউটারটা চেঞ্জ। বুঝা গেল? তাহলে চলো আমরা একটু দেখি। তাহলে আমরা কি করব, প্রথমে এই হলো গিয়ে আমাদের সার্ভে রাউটারের লিঙ্ক, আর এটা হলো আমাদের মেন সার্ভে লিঙ্ক। তাহলে আমরা কি করব, মেন সার্ভে লিঙ্কটাকে সিলেক্ট করে কপি করব। এবার আমরা কোথায় চলে যাব, বাউলে চলে আসবো। আসার পর এখান থেকে কোনটা নিব, সিম্পলিসিটি, তাই না? ও ওপেন ইউর নেটওয়ার্ক, এখান থেকে ওপেন ইউর নেটওয়ার্ক, ওপেন ইউর নেটওয়ার্ক, ওপেন ইউর নেটওয়ার্ক কোথায়, এই যে ওপেন ইউর নেটওয়ার্ক। এখানে যাব অথবা মেন পেজে যাব। যদি এখানে চোখে দেখি না, ডাইরেক্ট মেন পেজে অনেকে আবার সুবিধা হয়, আমি যেমন করি এখানে এলে বড় বড় দেই, বুঝতে সুবিধা হবে, বুঝছো? এবার এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এবার এটা কি করো, ডিলিট করো, শেষে গিয়ে মুছতে থাকো। এই আসছে একটা, দুইটা ডিসলাইক, ও বাবা, 3টা 4টা ডিসলাইক, এইটাই আছে শুধু 7টা লাইক, 5টা ডিসলাইক, ঠিক আছে? তাহলে আরেকটু মুছো, আরেকটু মুছো। সেমি, আরেকটু মুছো, সেমি, তাই না? তাহলে এটা থেকে নিয়ে নাও, 58% করার কিছু নাই, ঠিক আছে? এখানে যে ইউআইজিটা চেঞ্জ করতে হবে, আর এগুলাতে যদি নাও, দেখি একটা একটা, এটা দেখি, এটা কোনো কিছু, ও আর ইউআইজিটা চেঞ্জ করতে হবে, এইটাই কোনো কিছু চেঞ্জ করতে হবে না, ও এখানেও ইউআইজি চেঞ্জ করতে হবে। তাহলে তুমি কি করবা, যেটা বেশি ডিসলাইক, লাইক যেটা বেশি এটা নিবে, যেমন এইটা। তাহলে এইটারে এখন বলো, যদি তুমি এরকম কনফিউশনে থাকো তাহলে কি করবা, তাহলে একদম ঠিক, বুঝা গেছে? তাহলে কনফিউশনে থাকলে এরকম ম্যানুয়ালি করে দিবা। এখন এখানে যাইবা, এখানে আসবা, এবার কি করছি, এই ইউজিআইডিটা চেঞ্জ করতে আমাদের, এই যে এক্স দেখতেছি আমরা, আমি বলছি যে এক্স থাকলে আমাদের কি করতে হবে, ওটা চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের ইউজিআইডি দেখো একদম স্পষ্ট, ইউজিআইডি আছে, হ্যাঁ এখানেও আছে, উপরের লিঙ্কে দেখো আছে কিনা, এই যে ইউআইজি, পাইছো? এখানে মনে কিছু আমি উঠাইনি, হয়তো ভিন্ন হওয়ার কথা না, ভিন্ন হওয়ার কথা না, ঠিক আছে? তাহলে যেখানেই থাক তুমি কি করবা, এইটা থেকে নাও। এই যে দেখো 11 যে মিলতেছে, একটু চেঞ্জ থাকতেছে না, কোনটা, B39, এটা B39, হইতে পারে, হইতে পারে, এটা এই আমি B3, ও আচ্ছা, দাঁড়া, এখানে এইটা এরকম হবে, আর বাকিগুলো দেখো মিল, বুঝা গেছে? ওটা মনে হয় কোনো কারণে পেস্ট পুস্ট করার সময় এই দিয়ে লাইছি। তাহলে এবার কি করবা, যেখান থেকে নাও এইটাকে কপি করবা, কপি করে ইউআইজি এর এখানে, বুঝা গেল? তাহলে এই হলো আমাদের বাউলের মেন যে পপুলার জাম্প রাউটারগুলো আছে, ওই রাউটারের হচ্ছে সার্ভার। এখন যদি দুই একটা অন্য কোনো রাউটারের আসে, অন্য কোনো রাউটার, যেমন আমরা দেখলাম চিন্ট, আমরা দেখলাম SSIDRK, আমরা স্যাম্পল শো দেখলাম, প্রডিউস দেখলাম, তারপরে স্পেকট্রাম দেখলাম, স্যাম্পল কিউব দেখলাম, স্যাম্পল সিটি দেখলাম, ওপেন ইউর নেটওয়ার্ক দেখলাম, তারপরে সার্ভে EMI RS দেখলাম, তাই না? এখন যদি দেখো বাকিগুলার কোনোটার আইছে, সবার আগে কি করবা বলো, হোস্ট নেমে দিয়ে দিবা, সবগুলারে কি করবা, হোস্ট নেমে দিয়ে দিবা। যদি দেখো বাউলের লিঙ্ক পাওয়ার পর এক্স আছে, ওটা চেঞ্জ করে যেটা আছে ওই লিঙ্কটা নিয়ে বসে, বুঝা গেল? বুঝা গেল কথা? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি। ওকে, ধন্যবাদ। কোনো কোয়েশ্চেন?
নাই। ওকে, ধন্যবাদ। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।